মুখার্জি বাড়ির আজ বড় বিপদ। আয়ুষীকে তুলতে এসে বিজিত সেখানেই নিয়ে যাবে যেখানে শিবানীকে খুন করেছে। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে, এদিকে দেখানো হয় বিজিতের কথা মতো বাবিন, বিজিত আর বিক্রম গোটা স্কুল চত্বরটা গুন্ডা দিয়ে ঘিরে রেখেছে। লহরী ম্যাম ভীষণই ঘাবড়ে যায়। ঠিক তখনই ওখানে এসে কর্ণ চ্যাটার্জি লহরী ম্যামের বার্থডে সেলিব্রেট করতে। ঠিক তখনই ওখানে আসে জিৎ মুখার্জি আর রিভলভারটা তাক করে থাকে বিজিতের দিকে। এদিকে কর্ণ চ্যাটার্জি বলে, আমি কিন্তু চাই না আমার স্কুলেতে কোনো গুলিগালা চলুক বা কেউ কাউকে খুন করুক। এদিকে আরাধ্যাকে ঘিরে দাঁড়িয়ে আছে বিজিত। ঠিক তখন কর্ণ চ্যাটার্জির ওপর বিজিত রেগে যায় আর চিৎকার দিয়ে ওঠে, বলে, আপনি চুপ করুন, আমি জানি আপনি এই স্কুলের মধ্যে কি কি কাণ্ড ঘটিয়েছেন। ওদিকে আরাধ্যা বিজিতের পিছনে দাঁড়িয়ে আছে, কি করবে কিছুই বুঝতে পারছে না, কাকে বাঁচাবে এবার। তবে কি আসবে টটিনি পরশুরাম বাঁচাতে ওদেরকে, এটাই ভাবছে আরাধ্যা। ঠিক তখনই ওখানে আসে পরশুরাম সাফাই কর্মী ছদ্মবেশ নিয়ে, মুখে আছে মাস্ক, হাতে আছে রিভলভার। এদিকে বিজিতের ভাড়া করা গুন্ডা একের পর এক ঘিরে আছে গোটা স্কুল চত্বরকে। এগিয়ে আসে একজন আর রিভলভার তাক করে একটা বাচ্চার দিকে। ঠিক তখনই পরশুরাম পকেট থেকে রিভলভার বার করে শুট করে দেয় তাকে। গুলির আওয়াজ শুনে প্রিন্সিপাল ম্যাম চিৎকার করে কানে হাত দিয়ে ফেলে। এদিকে পরশুরাম একের পর একজনকে মারতে থাকে আর মাটিতে তারা লুটিয়ে পড়ে। ওদিকে টটিনিও উপস্থিত হয়ে যায় সেখানে, একজন মহিলাকে বেধড়ক মারে টটিনি। এদিকে পরশুরাম তখন নিজের মুখের মাস্কটা খুলে সকলকে তাক লাগিয়ে দেয়। আজকে পরশুরাম ভীষণই রেগে গেছে, কারণ বিজিত একের পর এক অন্যায় করে চলেছে, কেউ তাকে শাস্তি দিচ্ছে না। তবে পরশুরাম এবার শাস্তি দেবে তাকে। এতদিন ধরে একটার পর একটা মেয়েকে খুন করে আসছে, এমনকি তার বোন শিবানীকেও ছাড়েনি। এবার আসতে চলেছে আয়ুষীর পালা। তবে পরশুরামও ছাড়ার পাত্র নয়, সবটাই আয়ুষীকে ভালো করে বুঝিয়ে দিয়েছে কি করে বিজিতকে ফাঁসিয়ে বাগে আনা যায়। এদিকে জিৎ মুখার্জি ভীষণ রেগে যায় বিজিতের ওপর, কারণ তার মেয়ের আয়ুষীর হাত এখনো ছাড়েনি বিজিত, জোর করে তাকে আটকে রেখে দিয়েছে। কিন্তু জিৎ মুখার্জি ছাড়ার পাত্র নয়, বলে দিয়েছে বিজিত কি এবার কিন্তু শুট করে দেবো, তাড়াতাড়ি আয়ুষীর হাতটা ছেড়ে দাও বলে দিচ্ছি। তখনই বিজিত বাবিনকে অনুমতি দেয় টটিনির বাচ্চাদেরকে কিডন্যাপ করার জন্য। আর এদিকে বিজিত তখন ফোন লাগায় তার গুন্ডা বাহিনীদেরকে। ঠিক তখনই টটিনি তার ফোনটা রিসিভ করে আর পরশুরামকে দেয়। এদিকে বিজিতের কাকপক্ষীয় টের পায়নি পরশুরাম টটিনি উপস্থিত হয়ে গেছে সাফাই কর্মী সেজে। ঠিক তখনই ওখানে চলে আসে বলরাম মায়া, একের পর এক পরশুরামের নির্দেশে সকলকে মারতে থাকে। আর টটিনি ছুটে এসে এদিকে বাচ্চাদেরকে রেস্কিউ করে নেয় আর বাচ্চাদেরকে বলে, তোমরা কিন্তু একদম ভয় পাবে না, তোমরা না গুড বয়। ঠিক তখনই একটি বাচ্চা টটিনিকে চিনে নেয় আর বলে, আন্টি আপনি তো তানিশা আর শিয়ানের মা না? টটিনি বাচ্চাদেরকে হ্যাঁ বলে ওখান থেকে বার করে বাইরে নিয়ে যায়। এদিকে কিন্তু মায়াও কম যায় না, একই সঙ্গে সকলেই লড়ছে। বাস্তব কাহিনীতে আমাদেরকেও এই মায়ার মতোই হয়ে উঠতে হবে, না হলে আমরা কিন্তু কেউ সুরক্ষিত নয়, নারীর জীবনটাকে আমরা কেউ বাঁচাতে পারবো না। এই দুর্নীতির চক্করে পড়ে কত নারীর জীবন গেছে। তোমরা সবাই সুরক্ষিত থাকো ও সাবধানে থাকবে, নিজেকে নিজের দায়িত্বে রাখো। ওদিকে আয়ুষী ভীষণই ভয় পেয়ে যায়, তখনও কিন্তু বিজিত হাত ছাড়ে না। এদিকে কর্ণ চ্যাটার্জি বারবার করে রিকোয়েস্ট করে বিজিতকে আয়ুষীর হাত ছাড়ার জন্য, ও আয়ুষীকে নিজেতে বারণ করে। ওদিকে বিজিত হুমকার দিয়ে বলে ওঠে, আমি যেখানে শিবানীকে খুন করেছিলাম আমি এই আয়ুষীকে সেখানে গিয়েই মাটিতে পুঁতে দেব, আর তার সঙ্গে টটিনির বাচ্চাদেরকেও। জোর গলায় বলে যায়, এখানে কিন্তু রক্ত গঙ্গা বয়ে যাবে। কর্ণ চ্যাটার্জি, এই যে আপনি তো গভর্নমেন্টের উপরে বসে আছেন না? ঠিক তখনই বাবিনকে নির্দেশ দেয় বিজিত লাট্টু পিকুকে তোলার জন্য। এদিকে বাবিনও লাট্টু পিকুর হাত ধরে টানতে টানতে নিয়ে যায় হিড়ির করে। এদিকে স্কুলেতে পুরো মুখার্জি বাড়ি আর চ্যাটার্জি বাড়ি উপস্থিত, কিন্তু কেউ পাচ্ছে না তাদেরকে বাঁচাতে। ওদিকে পরশুরাম টটিনির আগমন, কর্ণ চ্যাটার্জি, বিজিত লাইরি, বাবিন, জিৎ মুখার্জি, টটিনি, শীতল গব্বার কাহিনী সকলে একই র্যাকেটের সঙ্গে যুক্ত। তবে কি বিজিত কারো কথাই শুনছে না, কর্ণ চ্যাটার্জির উপরে কথা বলছে। এদিকে আয়ুষী বিজিতকে বলে দেয়, আমি তোমাকে ঘেন্না করি, তুমি আমার হাত ছাড়ো, কেন আমার হাত ধরেছ? আমি তোমাকে বিয়ে করতে চাই না, তুমি এক একটা মেয়েকে শুধু খুন করেছো। সকলের সামনে দিয়ে আয়ুষীকে ও টটিনির বাচ্চাদেরকে তুলে নিয়ে চলে গেল বিজিত। এদিকে আয়ুষীর মা ত্রিপর্ণা কিছুই করতে পারেনি, বড্ড সাপোর্ট করতো এই ত্রিপর্ণা আর পিঞ্চ করে কথা বলতো টটিনির মাকে, কারণ পরশুরাম ভীষণই গরিব ছিল, ওই বিজিত একজন খুবই ধনী ছিল। তাই জন্য ত্রিপর্ণা বারবার আয়ুষীকে চাপ দিত বিজিতকে বিয়ে করার জন্য।
এবার কি হলো? বিজিত তো তীপর্ণার কথা শুনলো না, তার মেয়েকে তুলে নিয়ে চলে গেল, এমনকি বাইরের দরজাটাকেও বন্ধ করে দিল। বিজিত আয়ুষীর হাতটা এমনভাবে চেপে ধরেছে আর টানতে টানতে হেরির করে নিয়ে যাচ্ছে। বাইরে বেরিয়ে দেখে সেই বাচ্চাগুলো আর নেই। বিজিত তখন চিৎকার করতে থাকে, কি হলো, এই বাচ্চাগুলো কোথায় গেল? ওদিকে টোটিনিরা সেই বাচ্চাগুলোকে রেস্কিউ করে নিয়েছে। ঠিক তখনই পিছন থেকে পরশুরাম পিঠে একটা লাথি মারে বিজিতের, আর বিজিত দেয়ালের সঙ্গে সেটে যায়। এদিকে বাচ্চারা নিজের মাকে পেয়ে ভয় দূর করে জড়িয়ে ধরে। ওদিকে বিজিত আয়ুষীর মাথায় বন্দুক ঠেকিয়ে নিয়ে পালিয়ে যায়। এদিকে পরশুরাম বলরাম মায়াকে পাঠিয়ে দেয় বিজিতের পেছনে। এদিকে টোটিনিকে পরশুরাম ভালোভাবে বুঝিয়ে দেয় যে বাচ্চাদেরকে নিয়ে তুমি বাড়ি চলে যাও, আমি যাচ্ছি আয়ুষীর কাছে। এদিকে টোটিনিয়া পরশুরামকে বলে দেয় যে যে করে হোক তুমি আয়ুষীকে বাঁচাও। দরজা খুলতেই টোটিনির বাচ্চাদেরকে আর টোটিনিকে একসঙ্গে দেখে প্রিন্সিপাল ম্যাম বুকে জড়িয়ে নেয় লাট্টু পিকোকে। এদিকে মুখার্জি বাড়ি ভীষণই খুশি হয়ে যায় এই সময় টোটিনিকে পাশে দাঁড়াতে। ওদিকে টোটিনি কর্ণ চ্যাটার্জির চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যে পরশুরাম কি জিনিস আর টোটিনি কি জিনিস। আজকে সেই স্কুলের বাচ্চাদেরকে পরশুরাম টোটিনির বাঁচিয়ে দিয়েছে। এটা শুনে ভীষণই চমকে যায় সকলেই। যে বিজিত ভালোবাসার নামে বিয়ে করে ঠকিয়ে শিবানীকে মেরে ফেলে মাটি চাপা দিয়েছে, সেখানে মেরে ফেলতে আজকে নিয়ে গেছে আয়ুষীকে। তবে কি ওকে বিয়ে করে একই রকম ভাবে মেরে ফেলবে? পরশুরামকে বাঁচাতে পারবে আয়ুষীকে? যদি এমনটাই আপনাদের কেমন লাগবে দেখতে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।